গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। ভ্লগটি যেদিন আপলোড হবে সেদিন মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে, তাই ভ্লগের শুরুতেই সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, আশা করি তোমাদের সকলের রেজাল্ট খুব ভালো হয়েছে। আজকে আমাদের বাতকুল্লাবাসীর কাছে খুব গর্বের একটি দিন। আমাদের এরিয়া থেকে একটি বাচ্চা দৈপায়ন বিশ্বাস পশ্চিমবঙ্গের মধ্যে ৫ম স্থান অধিকার করেছে। ওর প্রাপ্ত নম্বর ৬৯৩। ওকে এবং ওর পরিবারের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক বড় হোক এই আশীর্বাদ রইল। যাই হোক, এবার আসি আমার দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি গল্প নিয়ে। ভাবছি আজকে একটু পার্লার যাব। পুরী থেকে এসে দেখছি স্কিনটা অনেক ট্যান্ড হয়ে গেছে, তাই ট্যান রিমুভ করাতে হবে। টুকিটাকি নানা কাজ করতে গিয়ে বেশ দেরি হয়ে গেছে। এখন স্নান করে ব্রেকফাস্টটা বানাতে হবে প্রথমে, তারপরে আমি ভাবছি একবারে ব্রেকফাস্ট আর লাঞ্চ আর কি ব্রাঞ্চ করে নেব। তারপরে ও বাড়িতে যাব, দিদির সাথে একসাথে যাব পার্লার। আর আজকেও কিন্তু আমরা ৩ বোনেই একসাথে যাব। রূপও আসছে আজকে বর্ধমান থেকে। আজকের সারা দিনের গল্প তো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন আগে দিনটাকে শুরু করি। সকালের সব কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। এখন বানাবো পরোটা। উত্তম বলে দিয়েছে আমি যে সয়াবিনের রেসিপিটা বানাবো ভেবেছি তার সাথেও পরোটাই খাবে। আর আমার যেহেতু শরীরটা খুব বেশি ভালো নেই, সেই জন্য আমি এই ভাজা পোড়া থেকে অনেক দূরে। এমনিও আমি ভাজা পোড়া খুব একটা ভালো খাই না, তবে উত্তম যেহেতু নিজে মুখ ফুটে বলেছে ওকে তো দুটো বানিয়ে দিতেই হবে। খুব একটা বলে না, মাঝে মধ্যে যদি বলে তখন একটু করে দিই। তা আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি, শুধু ময়দা দিয়ে আমি বানাচ্ছি না, এতে একটু হেলথটা বাঁচবে আর কি, সেই রকমই বলতে পারেন। আর এই যে দেখছেন আমার কাস্ট আয়রনের তাওয়াটা, একদম কম তেলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায়। মানে আমি চাইলে তেল ছাড়াও করে দিতে পারি, তো সেটা মনে হয় দিলে পারে উত্তমের প্রতি একটু অবিচার করা হবে, তাই আমি ভালো করেই ভেজে দিলাম। তবে একটু তেল কিন্তু কমই দিয়েছি। আর এখন একদম গোটা জিরে আর 2টো এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ, রসুন, একটু কাজু বাদাম, একটু আদা গ্রেট করে আর একটু কাঁচা লঙ্কা কুচো দিয়ে নিয়েছি। সেটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ওটাকে আমি ঠান্ডা করে তার সাথে একটু পুদিনা পাতা দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিয়েছি। আর এদিকে বেসিক মশলা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে একটু ভালো করে তেলের ওপরে নাড়াচাড়া করে ওই যেটা আমি পেস্ট বানিয়েছিলাম পুদিনা পাতা দিয়ে আর ওই মশলাপাতিগুলো দিয়ে সেটা অ্যাড করে তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। আর সয়াবিনগুলোকে সেদ্ধ করে দই, গোলমরিচ আর কাসুরি মেথি মাখিয়ে রেখেছিলাম, তারপরে ওটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম। আর এই দেখুন কি সুন্দর গ্রেভি রেডি। আর অবশ্যই নুন মিষ্টি দিয়েছিলাম স্বাদ অনুযায়ী। উত্তমকে দিয়ে দিয়েছি, ও খেয়ে তো ভীষণ খুশি আর রিভিউ খুব ভালো দিয়েছে। দুর্দান্ত একটা সয়াবিনের রেসিপি শেয়ার করলাম। অবশ্যই পুদিনা পাতা দিয়ে আপনারা এটা রান্না করে খাবেন। আর খাওয়া দাওয়ার পরে আমি যাবো মায়ের বাড়ি। হাই, গুড আফটারনুন। আমরা এখন 2 বোন রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সালুন। পার্লার যাচ্ছি। আমরা হেয়ারের কিছু ট্রিটমেন্ট করাবো, স্কিনের ট্রিটমেন্ট করাবো, কি করাবো চলুন। আপনাদেরকে তো নিয়ে যাবো, ও দেখতেই পাবে। চলুন যাই। আমাদের যাওয়ার কথা ছিল 3টের সময়, মানে 3টে থেকে 3:30-এর মধ্যে আমরা পৌঁছে যাবো ভেবেছিলাম স্যালন। কিন্তু একটা সমস্যা হয়েছিল, রূপের বাড়িতে হঠাৎ করে গেস্ট এসে যাওয়ার কারণে ও আসতে পারেনি সময় মতন। মানে ওর বর্ধমান থেকে বেরোনোর কথা ছিল 12টার সময়, ও বেরিয়েছেই ওখান থেকে 3টের সময়। এবার ওর আসতে তো বেশ খানিকটা সময় লাগবে। মনোজিৎ ওকে নিয়ে আসছে, যদিও ওরা কার নিয়েই আসছে তবুও রাস্তায় কোথায় জ্যাম কি বৃত্তান্ত। ওরা এখন বলল যে কৃষ্ণনগর পৌঁছে গেছে, তাই আমি আর দিদি তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এদিক দিয়ে চলে যাব স্যালন, আর রূপ ওখানে বাজারে নেমে যাবে, ও এসে স্যালনে আমাদেরকে জয়েন করবে। আর একটা কথা বলি, স্যালনে এলে 2 ঘন্টা হাতে কিন্তু নিয়ে আসতে হবে। আমি আগে যে স্যালনটাতে যেতাম আজকে সেখানে যাচ্ছি না। আজকে এসেছি ধানহাটের মোড়ে, আমাদের মেন বাজার যেটা বাতকুল্লা। যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম ওটা কৃষ্ণনগরের দিকে চলে গেছে, অপোজিটের রাস্তাটা গেছে রানাঘাটের দিকে, আর আমরা আসছি স্টেশনের দিক থেকে। আর সোজা রাস্তা পার হয়ে সামনে যেটা পল্লীশ্রীর দিকে রাস্তাটা গেল চারমাথার মোড় থেকে, সেই রাস্তা ধরে খানিকটা এগিয়ে গিয়ে 4-5টা দোকান পরেই এই স্যালন। আমরা পৌঁছেই গেছি। আর কার স্যালন কি বৃত্তান্ত সবটা শেয়ার করব, আপনারা একটু অবাকও হয়ে যাবেন। স্যালনের নাম ক্যানভাস। চলুন এবার ভেতরে যাই, দেখি আপনারা তাকে চিনতে পারেন কিনা যে আমরা কার স্যালনে এসেছি। ভালো আছো?
যার স্যালনে এসেছি তার সাথে তো আপনাদের দেখা হবেই, আর আপনারা অবাক হবেন এটা আমি নিশ্চিত। তার আগে স্যালনটাকে চলুন একটু ঘুরে দেখি। খুব সুন্দর করে কিন্তু ও ওর স্যালনটি সাজিয়েছে। এর সাথে সাথে আপনাদের সাথে আর একটা কথা বলি যে এটা একেবারেই কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি নিজের ভালো লাগার থেকেই আমি আসি, আমার ভীষণ ভালো লাগে ওর হাতের কাজ। আপনারা নিশ্চয়ই এতক্ষণে নোটিস করেছেন, হ্যাঁ আমরা এসেছি তপনের স্যালনে, ওর নিজের স্যালন এটা। এখন যে সফটনেসটা আছে না, এর থেকে 100 টাইমস বেটার। সিল্কি হয়ে যাবে তার, খুব দারুণ। জোভা প্রফেশনাল না? আচ্ছা, এটারই সব- এমনি চুল উঠবে তো না তো? না না আচ্ছা, ঠিক আছে, তুমি ভালো বোঝো, আমি এত কিছু বলি না, এটা ভালো একটা করে দাও। Right. আপনারা জানেন যে আমার হেয়ার ডেন্সিটি খুবই কম, আমি হেয়ার নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করি না। তপনের হাতেই এই বিগত প্রায় 4-5 বছর ধরে ছেড়ে দিয়েছি আমার হেয়ারের দায়িত্ব। তো আমার হেয়ার কিন্তু ভালোই আছে। অনেকেরই চুল স্ট্রেট করার পরে বা স্মুথনিং করার পরে ভেঙে যায়, মাঝখান থেকে ড্রাই হয়ে যায়। বোটোপ্লাস্টিয়া করার সময় আমার প্রচুর টেনশন হচ্ছিল যে আমার এমনিতেই কম চুল, তারপরে যদি আবার এ সমস্ত হয় আমার সাথে, তাহলে তো আমি আর রাস্তাতেই বেরোতে পারবো না। কিন্তু সত্যি কথা বলছি, সেই দুর্গাপুজোর সময় থেকে এখনও পর্যন্ত, এটা মে মাস, আমার মানে চুলের সেভাবে কিন্তু হেয়ার ফল হয়নি, আর চুল রাফও হয়নি। আর অনেক সময় যেটা মাঝখান থেকে হেয়ারগুলো ভেঙে ভেঙে যায়, সেগুলো কিছুই আমার সাথে কিন্তু হয়নি। আমার চুল যেমন ছিল তেমনই আছে। তবে হ্যাঁ, প্রথম অবস্থায় যেরকম বোটোপ্লাস্টিয়ার এফেক্টটা ছিল, সেটা তো ধীরে ধীরে একটু অন্যরকম হয়েই যায়, মাঝে মধ্যে স্পা করাতে হয়। তো এতদিন হয়ে গেছে আমি একটুও স্পা করাইনি, তাই আজকে আমি একটা হেয়ার স্পা করাচ্ছি। আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন, জোভা প্রফেশনালের আমি হেয়ার স্পা করাচ্ছি। ওটার রেটটা আমি আপনাদেরকে বলেই দিই, যেহেতু এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করেই থাকি, তাহলে আপনাদের একটু উপকারী হবে। মানে এটার রেট রয়েছে 1500, তার উপরেও 20% ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট দিয়ে 1200 পড়েছে। আমার হেয়ার ডেন্সিটি এবং লেন্থের উপরে মনে হয় এগুলো ডিপেন্ড করে। আমি জানি না এটা ফ্ল্যাট রেট কিনা, আপনারা এসে ওর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আর এর আগে আমি যখন ভিডিও আপলোড করেছিলাম, ও যেখানে কাজ করতো সেখানে আমি যখন সার্ভিস নিতে গিয়েছিলাম, সেইখানকারের আপনারা অনেকেই আমাকে ভরসা করে ওর কাছে এসে কাজ করিয়েছিলেন। কল্যাণী থেকে কেউ এসেছিলেন, কেউ পলাশী থেকে এসেছিলেন। মানে আমি অবাক হয়ে গেছি এগুলো শুনে। আর আমি যেখানে থাকি, যে এরিয়াতে, সেখান থেকে তো অনেকেই গিয়েছিলেন এবং গিয়ে আমাদের দিনরাত্রির কথা বলেছিলেন। এবং তারপরে আমি যখন আবার গেছি স্যালনে, তখন ওরাই আমাকে বারংবার বলেছে যে আপনার ভিডিও দেখে অনেকেই এসেছে, অনেকেই রেসপন্স করেছে, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর আপনাদের ওদের সার্ভিস এত ভালো লেগেছে যে আপনারা পরে আবার ভিজিট করেছেন, অ্যান্ড কন্টিনিউ অনেকে তপনের পার্মানেন্ট কাস্টমারও হয়ে গেছেন। তো এত কিছু বলছি তার কারণ ছেলেটি অনেক কিছু স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি চাইবো যে যারা আমাকে ট্রাস্ট করেন, আর তপনের কাছে অলরেডি সার্ভিস নিয়েছেন, তারা তো নিশ্চয়ই কন্টিনিউ করছেন, আর আমাকে যারা ট্রাস্ট করেন তারা অবশ্যই একবার ওর পার্লার ভিজিট করবেন। অসম্ভব সুন্দর ছেলেটির হাতের কাজ, আর রূপও চলে এসেছে। আর ওই দেখুন ওরা দুজন। আর হ্যাঁ, যে কথা বলছিলাম, যে ও যে টাকা বা যে রেট নেয় হেয়ার স্পার জন্যে, সেটা আমার মনে হয়েছে যে অনেক কম। বড় বড় স্যালনে অনেক বেশি পে করতে হয় আমাদেরকে, সেই জায়গায় দাঁড়িয়ে এত কম পে করে এত ভালো সার্ভিস। এবং আমার চুল এত কম, তাতেও আমার যেহেতু এত ভালো এফেক্ট আমি পেয়েছি, অ্যান্ড আমি হেয়ার কালার করানো, তারপরেও কিন্তু আমার হেয়ার লস হয় না, সেভাবে হেয়ার কিন্তু আমার ড্রাইও হয়নি। যদিও আমার হেয়ার ইনবর্ন স্ট্রেট এবং ভীষণ সিল্কি, তবুও আমি বলবো যে হেয়ার কালার করালে অনেক ক্ষেত্রেই ড্রাই হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়, ড্যামেজ হয়ে যায়, মাঝখান থেকে ভেঙে পড়ে, সেগুলো কিছুই আমার সাথে হয়নি। মানে আমি এতটা জোর দিয়ে বলছি, আর আপনারাও সেটা দেখেছেন যে আমার হেয়ার অ্যাজ ইট ইজ রয়েছে দুর্গাপুজোর সময় থেকে। আর খুব বেশি যে আমি যত্ন করি তাও নয়, কোনো দিনও আমি মাস্ক লাগাইনি, কিচ্ছু করিনি এর মাঝখানে। ওই মাঝে মধ্যে একটু নারকেল তেল লাগাই, তার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি মাঝে মধ্যে নারকেল তেল লাগাচ্ছি। আর ভেবেছিলাম যে আজকেও একটু কালার করাবো, যেহেতু হেয়ারের কালারটা একটু ফেড হয়ে গেছে, তো আমাকে তপন নিষেধ করলো। মানে এরকম স্যালন আমি ফার্স্টবার দেখি যে আমি কিছু করাতে চাই, যদি নিজে থেকে ওকে বলি যে আমি এটা করাতে চাই, ওর কিন্তু প্রফিট হতেই পারে সেই সার্ভিসটা দিলে, তবুও আমাকে নিষেধ করে, ম্যাম এটা করানোর দরকার নেই, আপনার জন্য এটা ঠিক নয়।
মানে এতটা অনেস্টির সাথে ছেলেটি কাজ করে আমার ওই জন্যই আরও ভালো লাগে। ও আমাকে পরিষ্কার বলে দিল, ম্যাম দুর্গাপুজোর আগে আগে আপনি এসে কালারটা করিয়ে নেবেন, পারলে 1 মাস আগে করিয়ে নেবেন, তাহলে কালারটা সেট হয়ে যাবে। আর দিদি আর রূপ আজকে কালার করাবে, কেন করাবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব, আর কি করাচ্ছে কালার তাও আপনাদের সাথে শেয়ার করব। ওরা যে কালার চুজ করেছে সেটা যদি আসে ঠিকঠাক তাহলে অসাধারণ একটা কালার হতে চলেছে ওদের হেয়ারের। আমিও পরবর্তীতে সেটাই করাবো। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার হেয়ার কাটও হয়ে গেল। আমার যেহেতু স্ট্রেট কাটই ছিল, দেখুন পুরো শাইনটা দেখেছেন কি অসম্ভব সুন্দর লাগছে, তাই না? পুরো মনে হচ্ছে যেন আমি এইমাত্র বোটোপ্লাস্টিয়া করে উঠলাম। আমি ভাবিনি যে আমার এরকম মানে ডাল হেয়ার একেবারেই গ্লেজ চলে গিয়েছিল, সেই হেয়ারটাও এরকম সুন্দর শাইন দিতে পারে। ওই আমাকে বললো যে ম্যাম কালার করানোর দরকার নেই, এমনিই হেয়ার চকচক করবে, শাইন দেবে। এই দেখুন তার এফেক্ট তো আমি দেখতেই পাচ্ছি। আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেছি। যাই হোক, এখন আমি বাড়ি যাব, অনেকটা রাত হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না। আপনারা ট্রিটমেন্ট করান, ঠিক আছে? বাই বাই। সারপ্রাইজ পাওয়ার জন্য বাড়িতে অপেক্ষা করছি। আসছি তাহলে। ওকে ম্যাম, টাটা। অনেকটা রাত হয়ে গিয়েছিল, 8:30 বেজে গিয়েছিল, আমার খাওয়ার টাইম হয়ে গেছিলো রাতের, তাই বেশিক্ষণ আর ওখানে ওয়েট করতে পারিনি, চলে এসেছিলাম বাড়ি। আর আজকে পরের দিন সকালবেলায়, আর ওদের দুজনকে দেখেছেন সাত সকালে উঠে সারাদিনের পরিকল্পনা করছে দুজনে মিলে। যাই হোক, কাল তো অর্ধেক কাজ করিয়েই চলে এসেছিলাম, শরীর আর দিচ্ছিল না। আপনারা জানেন যে আমার একটা ট্রিটমেন্ট চলছে, সেই কারণে টাইম মেনটেন করে আমাকে খাবার আর ওষুধগুলো নিতেই হয়, তাই আরও চলে আসা। আজকে আবার এসেছি ওর স্যালনে, আর এখন যাচ্ছি দোতলাতে। ছোট্ট পরিসরে গোছানো একটি স্যালন, একই ঘরের মধ্যে, মানে ডবল ডেকার। নিচতলাতে হেয়ার কাটিং আর কালার হেয়ার সংক্রান্ত কাজকর্ম, আর ওপর তলাতে ওদের ফেসিয়াল করানো হয়। এই হলো আমার স্কিন, দেখতে পাচ্ছেন নর্মাল কেমন, কিচ্ছু না, শুধু অনলি সানস্ক্রিন লাগানো আছে। এখন ফেসিয়ালটা করব, তারপরে গ্লো কেমন আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ফেসিয়ালটা করে নিই। দুটি ছোট্ট ছোট্ট ফেসিয়াল করানোর কেবিন রয়েছে, বেশ ভালো লাগলো আমার। লোটাস, এখানে আছে O3, আর এছাড়া ওদের কাছে আর একটা ফেসিয়াল আছে অ্যারোমা ম্যাজিক। এছাড়াও অনেক রকমের ফেসিয়াল আছে, ওরা আমাকে বলছে এটা আমার স্কিনে ভালো যাবে, দেখি করে। ভিটামিন সি অ্যারোমা ম্যাজিক, এই ভিটামিন সি ফেসিয়ালটা আছে 3200, তার উপর 20% ডিসকাউন্ট থাকছে। এটা আমাদের অল টাইম 20% ডিসকাউন্টটা অল ফেসিয়ালেই থাকছে। এমনি লোটাস ফেসিয়াল আমাদের আছে 900, তার উপর 20% ডিসকাউন্ট। আর হচ্ছে O3 যেটা আছে, O3 আছে আমাদের নর্মাল একটা বেসিকটা আছে 2500 টাকা, তার উপর 20% ডিসকাউন্ট পাচ্ছেন। তারপরে আছে অ্যাডভান্স যেটা 3800, তার উপরও 20% ডিসকাউন্ট। মানে যা আছে যা সব আছে সময় সব, টপ হ্যাঁ, সময় আমরা 20% 20% ডিসকাউন্ট পেয়ে পেয়ে যাবো। যাবে। ঠিক আছে, চলো তাহলে অ্যারোমা ম্যাজিক করি। ঠিক আছে। 20% ডিসকাউন্ট দিয়ে এই ফেসিয়ালটার জন্য আমার পড়বে 2560 টাকা। দেখা যাক কেমন গ্লো আসে। তবে ফেসিয়ালের শুরুতেই আমি ওকে বলে দিয়েছিলাম যে আমি ট্যান রিমুভ করাতে চাই, সেই জন্য O3-র একটা অ্যান্টি ট্যান প্যাক ওরা ইউজ করছে। এই প্যাকটা ভীষণ ভালো। এটা অ্যাপ্লাই করার পরে আপনাকে জাস্ট কিছুক্ষণ রাখতে হবে, 10-15 মিনিট মতন, তারপরে হালকা রাব করে এটাকে ধুয়ে ফেললেই হয়ে যায়। এবার ফেসিয়াল শুরু, ও কাজ করতে থাকুক আর আমি এখানে রেস্ট নিই আর আপনাদের সাথে গল্প করি। যেটা বলার যে ওদের এই স্যালনে শুধুমাত্র যে হেয়ার এবং স্কিনের ট্রিটমেন্ট হয় তেমন নয়, সাথে পেডিকিওর, ম্যানিকিওর, ট্যাটুও করানো হয়, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। বাতকুল্লার অন্য কোনো পার্লারে ট্যাটু করানো হয় কি না আমি জানি না, এখানে কিন্তু হয়। কনে সাজানো, মেহেন্দি, সমস্ত কিছু মানে এক ছাদের তলায় আপনি পেয়ে যাবেন। আর সব কিছুর জন্য আপনাকে যোগাযোগ করতে হবে এই স্যালনে এসে। এই স্যালনের ডিটেলস আমি সবটা দিয়ে দেবো আমার ডিসক্রিপশান বক্সে, আপনারা চাইলে সেখান থেকে তপনের সাথে কন্ট্যাক্ট করে আসতেই পারেন। আজকে যে আমার ফেসিয়াল করে দিল ওর নাম শিল্পী, ও অসাধারণ ম্যাসাজ দেয় আর এত ভালো স্ট্রোক, মানে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। আফটার ফেসিয়াল এই হলো আমার স্কিন, আমি তো খুব খুশি, পুরো ট্যান রিমুভ, ফেয়ার হয়ে গেছে স্কিনটা অনেকখানি। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি দিদির হেয়ার, ওর হেয়ারের কালারটা একবার দেখুন,
দিদি আর রূপের ক্রাইটেরিয়া ছিল একটিও যেন ব্ল্যাক হেয়ার না থাকে। ওরা হাইলাইট সাথে গ্লোবাল করাতে চেয়েছিল। এখন তো গ্লোবাল ভীষণ ইন হেয়ার কালারের জন্যে, আমি জানি না অন্য কোনো পার্লারে হয় কি না, এখানে তো তপন অসাধারণ একটা কাজ করেছে, মানে আমরা সত্যি ভীষণ ভীষণ হ্যাপি। আমি হেয়ার কালার করাইনি, তপনই যেহেতু আমার নিষেধ করেছে, আমি ঠিক পুজোর আগে আগে করাবো। আর আপনাদেরকে যেটা বলছিলাম যে সামনেই ভ্যাকেশন, আমরা যারা টিচিং প্রফেশনে আছি তাদের তো সামার ভ্যাকেশন হয়, তো আমরা এই সময় অনেকেই পাহাড়ে বা সমুদ্রে বেড়াতে যাই। বেশিরভাগই আমরা পাহাড়ে যাই গরমের সময়। তো বেড়াতে যাওয়ার আগেও মেয়েরা বিশেষ করে নিজেদেরকে একটু প্যাম্পার করে, হেয়ার কালার বলুন, যাই হোক এরকম টুকটাক কাজ আমরা করিয়ে থাকি। তো যারা এই ভিডিওটা দেখছো বা দেখছেন, আমার পরিবারের সদস্য যারা রয়েছেন, আমি শুধু বলবো যে আমাকে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে একটিবার আপনারা এই স্যালন ভিজিট করতে পারেন। আর এই কথাটা না বললেই নয়, আমার যে ছোট বোন কাকুর মেয়ে রূপা, ও শুধুমাত্র হেয়ার ট্রিটমেন্ট অ্যান্ড হেয়ার কালার করানোর জন্যই কিন্তু বর্ধমান থেকে এসেছিল গতকাল, অ্যান্ড এই সমস্ত কাজ করিয়ে ও আবার গতকালই ফিরে গেছে। মানে আপনি ভাবুন ও কতটা স্যাটিসফাইড এই স্যালনে এসে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।